গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিক সহ ১৬ জন নিহত। সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও মানব সংকটের গভীরতা। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন ৪ জন সাংবাদিক। এই হামলা সংঘটিত হয়েছে গাজা সিটির আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে, যেখানে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করছিলেন। নিহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন সুলেমান হাজাজ ও ইসমাইল বাদা, যারা প্যালেস্টাইন টুডে টিভির সঙ্গে যুক্ত ছিলেন, এবং সামি আল রিফাই, যিনি সামস টিভি এজেন্সি হয়ে কাজ করতেন। এই হামলার ফলে সাংবাদিকদের মৃত্যু সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে, যা গাজায় চলমান সংঘর্ষে সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে যে তারা আল আহলি হাসপাতালে একটি সশস্ত্র যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি হাসপাতালটিতে আড়াল হিসেবে ব্যবহার করছে। তবে এই ধরনের হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী গুরুতর উদ্বেগের বিষয়, বিশেষ করে যখনই তা বেসামরিক নাগরিক ও সাংবাদিকদের জীবন হুমকির মুখে ফেলে। এই ঘটনার প্রেক্ষিতে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। কেন সাংবাদিকরা বারবার এই সংঘর্ষের শিকার হচ্ছেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় কি পদক্ষেপ নিচ্ছে? ইসরায়েলের এই ধরনের হামলা কি আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করতে পারছে এবং এর বিরুদ্ধে কি ধরনের আন্তর্জাতিক প্রতিক্রিয়া দেখা দিচ্ছে? গাজায় চলমান মানবাধিকার সংকটের প্রেক্ষিতে এই হামলা কি পরিস্থিতিতে আরো জটিলতর করে তুলছে? এই ঘটনার ফলে গাজায় মানবাধিকার পরিস্থিতি আরো অবনতির দিকে যাচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলার এখন পর্যন্ত ৫৪,৬৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৯০% বেশি গাজাবাসী বাস্তুচ্যুত হয়েছেন। এই পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব হলো সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার রক্ষা এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।